মিতা যেহেতু প্রায় 20 দিন পরে তার বাপের বাড়ি থেকে তার নিজের বাড়িতে এসেছে, আর আসার সময় সে বাপের বাড়ি থেকে একটা কৌটাতে করে কিছু খুচরা পয়সাও নিয়ে এসেছে। তবে সেই খুচরা পয়সা দিয়ে কি করবে এটা যখন তাকে আমি জিজ্ঞাসা করলাম, আর তখনই সে আমাকে বলল বাড়িতে খুচরা পয়সা জমানোর জন্য আমি তাকে যে ঘরটি কিনে দিয়েছিলাম সে নাকি একটা চ্যালেঞ্জ নিয়েছে, 1 বছরের মধ্যে যেভাবেই হোক সে 5000 টাকা জমা করবে। আর তাই সে এই বাড়ি ওই বাড়ি যেখানেই খুচরা পয়সা পায় সেখান থেকেই নিয়ে এসে ওই খুচরা পয়সাগুলো ঘরের মধ্যে ভরতে রাখে। আর সে ওই বাড়ি থেকে কত টাকা এনেছে এটা আমি গোনার পরে দেখলাম এখানে মোট 95 টাকা ছিল। তাই এখন আর দেরি না করে ঘরের থেকে আমি ওই ঘরটি বের করে এক এক করে ওই খুচরা পয়সাগুলো ওই ঘরের মধ্যে ভরে দিলাম। তবে অন্যদিকে এখনো যেহেতু দুপুরে রান্না করা হয়নি, আর এই জন্যই মিতা আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল নাকি এখন সয়াবিন রান্না করবে, এই জন্য আমাকে দোকানে যেতে হবে। তাই আমিও আর দেরি না করে দোকান থেকে 2 প্যাকেট সয়াবিন এনে দিলাম, তারপরে সে রান্না করতে বসে পড়লো। আর অন্যদিকে আমাদের গাছের আমগুলো যেহেতু এখন পেকে গেছে, আর এই জন্যই মা বললো গাছের আমগুলো এখন পারতে হবে। এখন আমি একটা ব্যাগ নিয়ে গাছের উপরে উঠে এক এক করে পাকা পাকা দেখে আমগুলো পেড়ে ফেললাম। আর তারপরে সেইখান থেকে একটা আম খাওয়ার পরেই দেখতে পাই কিছুক্ষণের মধ্যেই মিতার যখন রান্না করা হয়ে গেল তখন আমিও তাড়াতাড়ি করে ভাত খেতে বসে পড়লাম। আর আমার এই ভিডিওটা তোমরা ভারত না বাংলাদেশ থেকে দেখলে অবশ্যই কমেন্টে জানিও।